আমার ধারণা যারা মুক্তিযুদ্ধ করেছেন তাদের মন হচ্ছে অনেক বড়, কারণ তাদের জীবনকে উৎসর্গ করে তারা যুদ্ধে গিয়েছিলেন। তারা কখনোই ভাবেন নাই তারা ফিরে আসবেন। যখন তারা ফিরে আসলো তখন দেখা গেছে যে কারো অঙ্গ প্রত্যঙ্গ নানা ধরনের সমস্যা ছিল। তাই আমরা ধরে নিতে পারি যারা মুক্তিযোদ্ধা তাদের মন হচ্ছে বিশাল বড়। আপনাদের কাছে একটা করজোর অনুরোধ নিয়ে আসছি, আপনারা যারা মুক্তিযোদ্ধা ছিলেন দয়া করে আপনারা আমাদের এখনকার প্রজন্মের এই বাচ্চা বাচ্চা ছেলেগুলা মেয়েগুলোকে বাঁচান। আপনারা দয়া করে এই বড় মন নিয়ে আপনারা রাস্তায় নামেন। আপনারা আপনাদের একটা ভূমিকা নেওয়ার সময় আসছে, আপনারা একটা ভূমিকাতে পৌঁছান। আপনারা এদের নতুন প্রজন্ম যারা ভবিষ্যতে আপনাদের এই এই কার্যটার বড় উদাহরণ হয়ে থাকবে। আপনারা যা করবেন আজকে, আপনারা যে ভূমিকা নেবেন সেটার একটা বড় উদাহরণ হয়ে থাকবে এখনকার প্রজন্ম। দয়া করে আপনারা যারা মুক্তিযোদ্ধা ছিলেন, যারা যুদ্ধ করেছেন, দেশের জন্য রক্ত ঝরিয়েছেন, জীবন যৌবন উৎসর্গ করেছেন, দয়া করে আপনারা একটা ভূমিকায় আসুন। আপনারা এই ছাত্র সমাজ যারা কোটা আন্দোলন করছে এদের পাশে দাঁড়ান, এদের পাশে দাঁড়ান। আমি মনে করি আপনাদের মন এত ছোট না, আপনাদের মন এত ছোট না যে সামান্য কোটার জন্য আপনাদের কিছু হবে কিছু হবে না। মেধাবীদের পাশে থাকুন, একটা দেশকে আগায় নিয়ে যেতে পারে মেধা। দেখেন, আমরা অসংখ্য উদাহরণ দেখি, বেনজির থেকে শুরু করে যারা থার্ড ক্লাস থার্ড ডিভিশন পেয়ে একটা রাষ্ট্রের প্রধান পর্যন্ত হয়েছে, আইজি পর্যন্ত হয়েছে। তো সেক্ষেত্রে আপনারা মেধাবীদের সুযোগ দেন, আপনারা দেশকে ভালোবাসেন, আমি বিশ্বাস করি আপনারা দেশকে ভালোবাসেন। দয়া করে আপনারা দেশের এই দুঃসময়ে, ছাত্র সমাজের এই দুঃসময়ে আপনারা পাশে দাঁড়ান। আপনারা আপনাদের এখন আরেকটা ভূমিকা নেওয়ার সময় আসছে, আপনাদের শেষ জীবনে একটা ভূমিকা নেন। আপনারা আমাদের ছাত্রদের বাঁচান, আমাদের ছাত্রদের কোটা আন্দোলনটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছায় দেন, যে এটা একটা আবেগের জায়গা, এটা একটা সারা জীবন মানুষ পরিশ্রম করে হচ্ছে তার সঠিক জায়গাটা পাওয়ার জন্য। দয়া করে এইভাবে আবেগে আঘাত দিবেন না, আবেগে দাঁড়িয়ে হাসবেন না। দয়া করে আপনারা এদের পাশে দাঁড়ান।